তো গুরু ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজই করতে চলেছি একটা মোটর রাইড। তো আজকে সকালটা মেঘলা হয়ে আছে, কিছুক্ষণ আগে সামান্য বৃষ্টি হয়ে গেছে। তো গাড়ি ফাড়ি বৃষ্টিতে ভিজেছিল কিছুটা, দেখতেই পাচ্ছ। তো খুব একটা জোরে বৃষ্টি হয়নি, তো সামান্যই বৃষ্টি হয়েছিল। তো দেখতে পাচ্ছ আমার গাড়ির মিটারে যে মানে জল টল লেগে আছে। তো ঝিরঝিরেই বৃষ্টি যেগুলো হয় আর কি, ওরকমই হয়ে গেছে। তো সকালের দিকে একটু জোরেই বৃষ্টি হচ্ছিলো, তারপরে মোটামুটি এখন হয়ে আছে। তো চলো আজকে মেনলি যাবো আমার অফিসে। তো অফিসে যাওয়ার আগে আরও কিছু কাজ করাতে হবে। তো তার মধ্যে আমার গাড়ির পলিউশনটা চেক করাতে হবে আজকে। তো পলিউশন সার্টিফিকেট করাতে হবে। তো পলিউশন সার্টিফিকেটটা আগে করাবো, তারপর আমি অফিসে যাবো। তো এখান থেকে আমাদের প্রথমে পেট্রোল পাম্পে যেতে হবে। তো পেট্রোল পাম্পের ডিস্টেন্স এখান থেকে আর কয়েকশো মিটার, ঠিক আছে। তো সামনেই পেট্রোল পাম্প। তো ওখান থেকে আমি প্রথমে পলিউশন পেপারটা করাবো, করিয়ে তারপরেই কিন্তু আমাদের রাইড আবার স্টার্ট হবে। তো আজকে সানডে যেহেতু, তো সানডে আজকে ওয়েদারটাও খারাপ, ওয়েদারটাও খুব একটা রোদ নেই। খারাপ বলবো না, ওয়েদারটা বেশ ভালোই লাগছে। তো ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, হাওয়াও লাগছে ঠান্ডা ঠান্ডা, বেশ মজা হচ্ছে। তবে মাঝের মধ্যে এই বৃষ্টি চলে এসে কিন্তু সমস্তটাই খারাপ করে দিচ্ছে। যাই হোক, চলো প্রথমে আমি করে নিই পলিউশন পেপারটা, তারপরে গিয়ে জিজ্ঞেস করি পলিউশন পেপারটা হয় নাকি আজকে। কারণ পলিউশন পেপার যদি না থাকে, পুলিশ ধরলে কিন্তু বাঁশ খেয়ে যাবো। তো চলো পলিউশন পেপারটা আগে করে নিই, জিজ্ঞেস করি এখানে। পলিউশন শেষ হয়েছে, পলিউশন পেপারটা করানো। স্যার পলিউশন পেপারটা হবে? পলিউশন পেপার হবে? গাড়ি কি এরকম লাগাবো নাকি? এরকম ঘুরিয়ে, হ্যাঁ আচ্ছা এখানে ঘুরে পুরো গাড়িটাকে হচ্ছে ঘুরিয়ে নিই। তো পলিউশন পেপার কিন্তু আমার 7 তারিখে শেষ হয়ে গেছে, আর আজকে 14 তারিখ আই থিঙ্ক। হ্যাঁ 14 তারিখই হবে। বাঁকিয়ে ইয়ে করতে হবে, এখানে সোজা করে তো রাখার পজিশন দেখতে পাচ্ছে না। এটাকে ভাই গাড়িটাকে লাগাই, পলিউশনটা করিয়ে নিতে হবে, নাহলে বাম্বু কখন আসে এরা কে জানে। তো গুলো আমাদের কিন্তু আমাদের মিনস আমার গাড়ির কিন্তু একটা পলিউশনের পেপার হয়ে গেছে। চলো এখন আপাতত কোনো নেই, ফল্ট নেই আপাতত। চলো এইগুলোকে ঠিক করে সোজা কাজে বেরিয়ে যেতে হবে। অনেকটাই দেরি হয়ে গেল আজকে বৃষ্টির কারণে। একটু আগে তো 9টার দিকে প্রায় এত বৃষ্টি হচ্ছিলো কি বলবো, অতিরিক্ত বৃষ্টি হচ্ছিলো, যার জন্য আমি বেরোতে পারি না। অনেক আগে এতক্ষণ হয়তো পৌঁছে যেতাম আমি। যাই হোক চলো, কোনো ব্যাপার না। যদি আজকে সানডে, ভোর করে বেরিয়ে যেতে হবে আমাকে। তো পুরো ঘড়ির কাঁটায় কিন্তু এখন বাজে 10টা 1, আর আমরা কিন্তু বাইপাসের মেন রোডে উঠে পড়েছি। তো চলো 1 ঘন্টা আমার যেতে লাগবে। তো আর দেখা যাক রাস্তায় কি জ্যাম আছে না আছে, কি আছে সেসব সমস্ত কিছু আবার আছে দেখতে হবে। তো কতক্ষণ লাগে, মোটামুটি আমার যেতে লাগে 1 ঘন্টা 5-10 মিনিটের মধ্যে আমি ঢুকে যাই বাইক নিয়ে গেলে। তো চলো, আবার যদি রাস্তায় বৃষ্টি চলে আসে তখন কিন্তু খেলো হয়ে যায় জিনিসটা। আর ওয়েদার মোটামুটি ঠিক আছে, মেঘলা করে আছে, হালকা রোদও হচ্ছে। তো সকালবেলা বললাম তো বৃষ্টি হয়েছে সকালবেলা। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়েই কিন্তু এখন চলতে হবে আমাদেরকে। সামনে দেখো, সামনে বাইকে করে এই যে চেয়ারগুলো নিয়ে যাচ্ছে ভাই, এগুলো কিন্তু রিস্কের। চেয়ার বিক্রি করছে বেরিয়েছে, এগুলো কিন্তু রিস্কের, এতটা উঁচু করে নিয়ে যাওয়া। তো যাই হোক চলো, আমাদের কিন্তু সামনের দিকে যেতে হবে, অনেকটা রাস্তায় যেতে হবে আমাদেরকে। আর
আর তবে এই বর্ষাকালে একটাই জিনিস আমাদের যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই যে গ্রিনারি যেটা না সে ভাই আহ, ভরে ভরে এ হয় গ্রিনারি হেভি সুন্দর এ হয় গ্রিনারিটা চারিদিকে সবুজ আর সবুজ। তো এই জিনিসটা বেশ ভালো লাগে চারিদিকে সমস্ত গাছপালা বেশ সবুজ হয়ে ওঠে। আর একটা যেটা আই থিঙ্ক বসন্তকালে যেটা সেই সময়টা গাছের পাতা ঝরে গিয়ে আবার যখন নতুন পাতা জন্মায় না ওই সময়টা একটা ভাই সেই লাগে। আর কিন্তু দেখো চারিদিকে কিন্তু দুর্গা পুজোর মানে প্যান্ডেল রেডি হয়েছে। আমি কিন্তু এটা মানে পুজোর আগে ভিডিওটা বানিয়েছিলাম, তো পুজোর পরে আমি ভিডিওটা আপলোড করছি, তো অনেক প্রবলেম ছিল যার জন্যে। আর আজকে কিন্তু অনেক রাইডাররাও বেরিয়েছে মোটামুটি, তো আগের মতো হয়তো বেরোয়নি অত, তবে ধীরে ধীরে যত শীতকাল আসবে কিন্তু আমাদের রোডে এই রোডটায় তো বিভিন্ন ধরনের সুপার বাইক দেখা যাবে। তো এমনি নর্মালি কয়েকটা যাচ্ছে আজকে সকালবেলা আমি শুনেছিলাম আওয়াজ সুপার বাইকের। তো নর্মালি এখন কিন্তু খুব একটা বেশি যায় না। তো শীতকাল যখন আসবে না তখন কিন্তু শীতকালে ভালোই সুপার বাইক যাবে ভাই, মানে সমস্ত যত সুপার বাইক সুপার কার সমস্তটা কিন্তু এই রোডে দেখতে পাওয়া যায় ভাই, সেরা লাগে। তবে যখন লাইন আপগুলো যায় সুপার বাইকে স্পিড বাইক সেই লাগে আমার সুপার বাইক, বিশেষ করে জি900 যখন যায় ভাই এটা আলাদাই। জি900 তারপর হচ্ছে টেনার, তো এই সব কিছুই আর কি। তবে অনেকদিন ছিল মানে অনেকে বলেছিল যে আমাদের এই টোটো নাকি হ্যাঁ ওই সরি হায়াবুসা বলছি, হায়াবুসা নর্মাল দেখা যায়, দুকাটি প্যানেগেলে বিপদ যেটা, তো দুকাটি প্যানেগেলে বিপদটা দেখা যায় না ভাই, ওইটাও সব কিছুই দেখা যায় ঠিক আছে। তো এমনকি এখানে ল্যাম্বরগিনিও হয়েছিল এই রোডে ঠিক আছে। তো এই রোডটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে সমস্ত কিছুই হয়। আর ভাই এখানে সিগন্যালে মানে সিগন্যাল নয় এটা, এখানে পারাপার করার জন্য হয়। তো সিগন্যাল তো সামনে আছে বাগনানের। চলো এখন যাই। আর যেটা বলেছিলাম তো সমস্ত কিছু কিন্তু এই রোডে দেখতে পাওয়া যায়, সেই যখন যায় ভাই সেই লাগে। যদি আজকে যদি যায় ও মজাই আলাদা চলে আসবে। যদি কখনো পারি সম্ভব হয় তো সুপার বাইক একটা কেনার অবশ্যই ইচ্ছে আছে। তো দেখা যাক কতটা কি হয়, সুপার বাইক চালানোর খুবই ইচ্ছা আমার। তো দেখা যাক। এবারে আজকে ভাগ্যটা আমার যে খুবই ভালো মনে হচ্ছে, কারণ সিগন্যালটাও ছাড়বে করছে। ও বেশিক্ষণ দাঁড়াতে হলো না সিগন্যালে, ছেড়ে দিয়েছে। ও এখন এইখানটায় ছাড়লেও কোনো কিছু নয়, সামনে একটা আছে সেখানটায় মনে হচ্ছে দাঁড়াতে হবে, যদি সেটাও যদি তাড়াতাড়ি ছেড়ে দেয় তো ও ভাই জমে যাবে একদম। দেখা যাক সামনে সিগন্যালটা কি হয়। সামনে সিগন্যাল আছে একটা লাইব্রেরি মোড়ের সিগন্যাল, উপরে যে ভাঙা ভাঙা মেঘগুলো দেখা যাচ্ছে না সেরা লাগছে, তবে কিন্তু দেখতে কিন্তু সেরা লাগছে। ভাই তাড়াতাড়ি ছেড়ে দেয় সিগন্যালটা, এই সিগন্যালটাও মনে হচ্ছে তাড়াতাড়ি ছাড়বে না, কোনো চান্সই নেই, তাড়াতাড়ি ছাড়ার কোনো চান্স নেই, এই সিগন্যালটাতে দাঁড়াতে হবে। যাই হোক কী করা যাবে, কিছু করার নেই, দাঁড়াতে অবশ্যই হবে। আর এখানে কিন্তু অনেক রিয়াকশান দেখছি, আমি ভিডিও বানাচ্ছি তো চারিদিকে কিন্তু রিয়াকশান ভাই সেই লেভেলের হচ্ছে ঠিক আছে। পাশে একজন বাইকে দাঁড়িয়ে আছে, আমি ওর দিকে বিনা চোখেই মানে আর চোখে যেটা বলে না আর চোখে দেখলাম ভাই, তার পুরো ফোকাসটা মানে আমি যে ভিডিও করছি আমার দিকে ঠিক আছে। যাই হোক কোনো যায় আসে না, চলো এখন। ও ভাই ভাই তাড়াতাড়ি সিগন্যালটা ছাড় ভাই। তো পুরো ফাইনালি এতক্ষণ ওয়েট করার পর কিন্তু সিগন্যালটা ছেড়েছে। ও চলো পৌঁছা গেল। তো সামনে এখনও অনেকগুলোই সিগন্যাল আছে, সেইগুলো যদি তো ফাঁকা পেয়ে যায় তো বেশ ভালো হয়, নাহলে ভাই এমনি লেট হয়ে গেছে, আরও লেট হয়ে যাবে অফিসের। ঠিক আছে আর কি করা যাবে, কিছু করার নেই, চলো। এই তোমার সঙ্গে কথা বলতে বলতে সময় কেটে যাবে, চলো।
একটা সুপার বাইক বেরিয়েছে রাইডে, তো তার মধ্যে ভাই একটা আমার ফেভারিট বাইক Z900 ভাই, সেটা এক্ষুনি ফ্লাই করলো, খুব একটা জোরে যায় না আজকে, তো আসতেই যাচ্ছে। যাই হোক, তো ওই যে সামনে দেখা যাচ্ছে বাইকটা যাচ্ছে, আর আমরা কিন্তু এখন চলছি পাঁচলা মোড়ে। এখান থেকে পাঁচলায় সামনেই, তো সামনে সিগন্যাল আছে, বাইকটাও আই থিঙ্ক সিগনালেই দাঁড়াবে, যদি সিগন্যাল থাকে, আর যদি না থাকে তো বেরিয়ে যাবে, ফ্লাই হয়ে যাবে বাইক, তো ফ্লাই করবেই অবশ্যই, ঠিক আছে। তো যাই হোক, ভালো লাগলো একটা সুপার বাইক দেখে, ফেভারিট একটা সুপার বাইক। তো ভাই দেখো সামনে যে যাচ্ছে বাইকটা, গাড়ির ওখানটা সাওয়াগেরাই ছিল, তো এইখানটায় কয়েকটা সিগন্যাল আছে যেগুলো এত লেট করে, পাঁচলা রানিহাটি, তো এইগুলোই আর কি, এত জ্যাম হয়, প্রচণ্ড জ্যাম হয়। আর ভাই এই গাড়িগুলো দেখো কীভাবে মানে লোক যাচ্ছে, মানে মাল নিয়ে যাচ্ছে, আর এর ভিতরে লোকগুলো আছে, আর সেই সামনের যে গাড়িটা দেখতে পাচ্ছ, তার মালের উপরেই, মানে যেসব মালপত্র নিয়ে যাচ্ছে তার উপরেই বসেছে। আর এই গাড়িগুলোতে আই থিঙ্ক মানে ফুল আছে আর কি, খুব ভারী জিনিস নেই, ফুল আছে সব, সকালবেলা বিক্রি করতে নিয়ে যাচ্ছে। এখন সিগন্যালটা কখন ছাড়ে দেখা যাক। জয় মাতারা, এই সিগন্যালটা কখন ছাড়বে তার ঠিক নেই। এই সিগন্যালগুলো এই দুটো জায়গায় সিগন্যাল এত লেট করে, মানে ধারণার বাইরে। ভাই সাইড দিয়ে শুধু রিয়াকশান দেখছি, শুধু রিয়াকশান দেখছি চারিদিকে, শুধু আমি লুকিং গ্লাস দিয়ে রিয়াকশানগুলো শুধু দেখছি। ভাই ফাইনালি কিন্তু ছেড়েছে, চলো তাড়াতাড়ি এইখান দিয়ে বেরিয়ে যাক। ভাই তাড়াতাড়ি আমাকে সুপার বাইকগুলো সামনে যেতে হবে ভাই, সামনে আছে, ওরা বেরিয়ে যাবে আই থিঙ্ক, চেষ্টা করছি সামনে যাওয়ার, বেশি তাড়াহুড়ো করে লাভ নেই, কারণ আজকে সানডে, তো ওটা গাড়ি নেই। বাট এই জায়গাটা যে জ্যাম থাকে, এই জায়গাটায় জ্যামে প্রচণ্ড গাড়ি, মানে সমস্ত গাড়ি জ্যাম ছাড়ার পরে এই জায়গাটায়, এই দুটো জায়গায় বিশেষ করে রানিহাটি আর পাঁচলা, মানে প্রচণ্ড স্পিডে গাড়ি টানে এখানটায়, তো এখানটায় অ্যাক্সিডেন্টও বিশাল হয়, এই জায়গাটা দেখে যেতে হবে। এই গাড়িটা যেমন একটা বেকার, যাবে না যাবে তার কোনো ঠিক নেই। যাই হোক, ও জায়গা নাই যাক, আমাদেরকে তো বেরোতে হবেই, চলো পজিশন বুঝে যদি সেরকম হয় বেরিয়ে যাবো। চলো ভাই টানো, জায়গার নাই যাক, আমাদেরকে তো যেতে হবে অবশ্যই, চলো। তো ভাই সামনে কাকাটা মানে সেই মানে উপর দিকে যখন গাড়িটা ছিল, তো কাকাটা বসে বসে দেখছে আমার দিকে, ঠিক আছে, তো ভাবছি কী করছে, মোবাইল নিয়ে লক করছে, দেখছে। দেখো এই একটা সিগন্যাল খোলাই আছে, চলো বাদ দিয়ে সিগন্যালটা খোলা। সামনে কিন্তু আসছে রানিহাটি, তো ওখানটা আবার একটা জ্যাম হবে, এই জ্যাম হলে প্রচণ্ড বিরক্ত লাগে। তো সামনে কিন্তু মনে হচ্ছে গাড়িটা খারাপ হয়েছে, যার জন্য এখানটায় সমস্ত গার্ড দিয়ে রেখে দিয়েছে এগুলো, যাই হোক ভালো, সামনে চাকাটা কোনো প্রবলেম হয়েছে আর কি। ওয়েদারটা কিন্তু তবে সেরা আছে, চারিদিকে সবুজ আর সবুজ, আর মানে আপাতত এখন বৃষ্টি না আসলেই হয়, মোটামুটি রোদ আছে, খুব একটা যে রোদ আছে বলবো না, সামান্য রোদটাও দেখা যাচ্ছে। আর আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি রানিহাটিতে, তো রানিহাটি এই জায়গাটায় ঢুকলে বোঝে যে আমরা রানিহাটি চলে এসেছি, সামনেই রানিহাটি। তো এই রানিহাটি ঢুকলে একটা সমস্যা, এত জ্যাম হয় এই জায়গাটায়, এই জায়গাটা মাঝরাত থেকে এখানটায় বেশি জ্যাম হয়, রানিহাটির এখানটায়। কিন্তু ভাই আমি শুধু ভাবছি একটাই, সুপার বাইকগুলোকে কি আমি আবার দেখতে পাবো, সেটা আমি এখন শুধু ভাবছি। তো দেখতে পাইতে বেশ ভালোই হয়, এখন কেনার ক্ষমতা নেই, দেখেই সব মিটাই, চেনকে ক্ষমতা হবে অবশ্যই নিজে কিনবো। চলো এখন কোথায় গাড়িগুলো দেখা যাক। একটা এর আগে একটা হায়াবুসা ফ্লাই করেছে, আর তার আগে একটা বাগনানে দেখেছিলাম, ওটা ট্র্যাম্পের ছিল, ট্র্যাম্পের বাইক ছিল সেই, তবে 400, ওটা 400 সিসি ছিল ট্র্যাম্পের, যেটা বাইকটাও বেশ ভালো।
বাসগুলো দেখছো, এরা মানে জাস্ট চাহাতা মানে ফালতু ফালতু ভাবে তো এরা যাবে, তারপরে এরকম পেঁয়াজি মারবে এরা। একবার তো আমার মানে একটু আমার থেকে একটুখানি দূরে এসে হর্ন মারছে, তার আগে থেকে কোনো হর্ন নেই, কিছু নেই। বাসওয়ালাগুলো মানে এত ফালতু গাড়ি চালায় কি বলবো। এখান থেকে বেরোতে হবে, জ্যাম থেকে আগে বেরোতে হবে, আশপাশ থেকে গলিয়ে গিয়ে প্রথমে সামনে যেতে হবে আমাকে। ছিলাম না, এখানে প্রচণ্ড জ্যাম হয়, শুরু হয়ে গেছে। ভাই ভাগ্যটা ভালো ছিল গো, সঙ্গে সঙ্গে সিগন্যালটাও ছেড়ে দিয়েছে। তবে দুঃখের বিষয় একটাই, সুপার বাইকটা কি আমি দেখতে পাবো? এই ভাগ্যে আবার সেকেন্ড টাইম সুপার বাইকগুলোকে কি দেখার সৌভাগ্য হবে, এটাই এখন প্রশ্ন। চলো দেখা যাক, কি দেখতে পাই তো ভালো, না দেখতে পাই কিছু যায় আছে। তো আই থিঙ্ক আমি দেখতে পাচ্ছি, আই থিঙ্ক না, সুপার বাইকলে এই যে দেখো হায়াবুসা লাল কালার আর সুপার বাইক G900 ভাই, উফ হায়াবুসা G900। হ্যাঁ হায়াবুসাটা আমার অতটাও ভালো লাগে না, তো ভাই যেটা আমার ভালো লাগে ড্রিম বাইক, যেটা আমার G900 সুপার বাইকের, ও ভাই সেটা লাগে। তবে ওই বাইকটা একটা বিস্ট একদম, যে ডিআরএলগুলো আছে না, ডিআরএলগুলোই ভাই আলাদা, দাঁতের মতো একদম সেরা লাগে, আর মনস্টার লুক। তো যাই হোক চলো, দেখতে পেয়েছি সেকেন্ড টাইম। এখন ঘড়িতে বাজে 10টা 38, তাড়াতাড়ি আমাকে অফিসে ঢুকতে হবে। তো চলো কতক্ষণে আমি অফিস পৌঁছাই দেখা যাক, তাড়াতাড়ি বাইক টানতে হবে। আর এখন বেশি বাইক জোরে না টানাই ভালো, মোটামুটি একটা স্পিড মেনটেন করে চলো, এটাই হবে মোটামুটি, তবে তাড়াতাড়ি। তো যাই হোক ফাইনাল কিন্তু এখানে সিগন্যালটা ছেড়ে দিয়েছে, তো চলো এখন সামনের দিকে এগোনো যাক। ও ভাই 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 হায়াবুসা, তখন যেটা সেখানে ছিল লাল কালার হায়াবুসাটা, সেটাই ভাই। ও G900টা কোথায় গেল ভাই? হায়াবুসা তো দেখলাম, 900টা কোথায়? 900র মধ্যে ভাই আলাদাই একটা মানে ফিলিংস আছে। আর এই কাকার গাড়ি থেকে এত ধোঁয়া বেরোচ্ছে, কাকা ইঞ্জিন অয়েল চেঞ্জ করো কাকা, অতিরিক্ত স্কুটি থেকে ধোঁয়া বেরোচ্ছে। কাকার গাড়ি থেকে অতিরিক্ত ইঞ্জিন মানে ধোঁয়া বেরোচ্ছে, মানে উল্টোপাল্টা বকছি আজকাল, প্রচণ্ড উল্টোপাল্টা বকছি, এত ভুলভাল বকছি তার কোনো ঠিক নেই। চলো কী করা যাবে, মাথা কাজ করছে না। পরিবেশটা কিন্তু তবে সেই আছে, গাড়ি কিন্তু মোটামুটি 60-এর স্পিড মেনটেন করছে, 60-65 এরকম স্পিড মেনটেন করে আমি কিন্তু যাচ্ছি। বেশি আমি জোরেও বাইক চালাচ্ছি না, 125 সিসির বাইক আর কত জোরে চালাবো। যাই হোক চলো মোটামুটি একটা স্পিড মেনটেন করে, তেলটাও বাঁচবে, সব কিছু দিক থেকে ঠিকঠাক থাকবে। তো পুরো আমার কিন্তু এই ব্রিজের এই পাশ থেকে নেমে যেতে হবে। আর ভাই মানে কি বলবো, এই ব্রিজটার এখান থেকে আমার নামতে একদম বিরক্ত লাগে ভাই, জাস্ট এই রাস্তাটার অবস্থা খারাপ, খুবই খারাপ রাস্তাটার অবস্থা। দেখো চারিদিকে শুধু গাড্ডা, চারিদিকে শুধু গাড্ডা, দেখো বড় বড় শুধু গর্ত চারিদিকে, একদম বিরক্ত লাগে এই রাস্তাটা আমাকে আসতে। দেখো এই অবস্থা, এই হচ্ছে আমাদের রাজ্যের রোডের অবস্থা। বিদেশে কি হয়, রাস্তার মানে কোনো স্টিকার মারা হয়, ঠিক আছে, জ্যাম কমানোর জন্যে। আর এখানে হচ্ছে মানে রাস্তায় মানে এখানে সব 3D তৈরি হয়, ঠিক আছে, এখানে কোনো এই লাগে না। আর রাস্তার খুবই অবস্থা মানে অতিরিক্ত ভালো, এই রাস্তাটাও খারাপ ছিল, সামান্য ঠিক করেছে, তাও এখনও খারাপ রয়ে গেছে চারিদিকে, চারিদিকে শুধু বড় বড় গর্ত। আর ওই যে ঢালটা, ওই ঢালটা দেখেছিল, ওই ঢালে কিন্তু প্রতিনিয়ত কিন্তু টোটো উল্টানোর একটা খবর পাওয়া যায়। নাম হলো এবার নাম ঘুরতে যাবে না,
তো আমি কিন্তু চলে এসেছি আমার অফিসের খুবই কাছাকাছি। তো এখান থেকে আর একটুখানি আমাদের অফিস, 500 মিটারের মতো। চলো যাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি ঢুকতে হবে। কাকা পরোটা হবে এখন? নেই না? হুম। প্রচণ্ড খিদে পাচ্ছিল, যার জন্য কাকাটাকে জিজ্ঞেস করলাম পরোটা আছে নাকি, কিন্তু এত বেলায় ভাই পরোটা আর নেই, পরোটা শেষ হয়ে গেছে। কাকা এমনিতে কিন্তু পরোটা খুবই কম করে, মানে ভেজে সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, বেশি রাখে না। তো যাই হোক চলো। আর এখন কিন্তু আমি আমার কোম্পানির ভেতরে চলে এসেছি, ফ্যাক্টরির ভিতরে। তো এখন তাড়াতাড়ি বাইকটা রেখে তাড়াতাড়ি আবার কাজগুলো সারতে হবে, সেটা তাড়াতাড়ি বেরোতে হবে। চলো, এখানে তো জায়গা নেই বাইক রাখার। তো সামনে যাই, সামনে কি আর দেখা যাক, সামনে বাইক রাখার জায়গা আছে সেখানে কী অবস্থা। সামনেও মনে হচ্ছে তো হবে না। না যাই হোক, এখানে গাড়ি রেখে এই সামনেটায়, এখানটায় গাড়ি রেখে তাড়াতাড়ি কাজগুলো করতে হবে। সামনে সামনে জায়গা নেই, চলো সব বাইক ভর্তি সামনে। তো চলো এখানে আপাতত বাইক ফাইক রাখতে হবে, বাইক ফাইক রেখে তো এখানে তাড়াতাড়ি কাজ বাজগুলো করি, করে তাড়াতাড়ি বেরোতে হবে আবার, বেশি দেরি করা চলবে না। চলো, তো চলো টাটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা যাচ্ছে আবার অন্য একটা ব্লগে। চলো টাটা। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। টাটা, চলো।